শীতের শেষে পর্যটকে মুখর পাহাড়ের শহর রাঙামাটি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। মিশু, কেমন উচ্ছ্বাস দেখছেন পর্যটকদের মাঝে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আসলে শীতের শেষের দিকে এবং এই পর্যটন মৌসুমের শেষের দিকে এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে আসলে রাঙামাটিতে বর্তমানে পর্যটকদের ঢল নেমেছে। গতকাল শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন এবং আজকে শনিবার সাপ্তাহিক বন্ধের দিন মিলিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি, রাঙামাটিতে যথেষ্ট পরিমাণ আসলে পর্যটক সমাগম হয়েছে। এদিকে রাঙামাটির পাশাপাশি মেঘের রাজ্য খ্যাত সাজেকেও পর্যটকদের যথেষ্ট সমাগম হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে যদি বলি, বর্তমানে আমি আছি রাঙামাটি উল্লেখযোগ্য পর্যটন স্পট পলেল পার্কে। তো এখানে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাঙামাটির বাইরে থেকে যথেষ্ট পর্যটক আসলে রাঙামাটিতে বেড়াতে এসেছেন। এর পাশাপাশি পর্যটনের আইকন খ্যাত যে ঝুলন্ত সেতু রয়েছে, সেই ঝুলন্ত সেতুতে আমরা দেখেছি যে যথেষ্ট পরিমাণ পর্যটক রয়েছে। তো রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলো রয়েছে, সেখানে পর্যটকদের যথেষ্ট উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের কাছে আসলে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাপ্তাই হ্রদে ভ্রমণ। তো সকাল থেকে যে সকল ঘাট রয়েছে, বিশেষ করে শহরের শহীদ মিনার সংলগ্ন যে পর্যটন অবতরণ ঘাট এবং ঝুলন্ত সেতু, নৌযান ঘাট সহ উল্লেখযোগ্য যে সকল ঘাট রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে পর্যটকবাহী অনেকগুলো টুরিস্ট বোট এবং লঞ্চ পর্যটকদেরকে নিয়ে কাপ্তাই হ্রদে নৌবিহারের উদ্দেশ্যে ছেড়ে গেছেন। পাশাপাশি আসলে যে রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন স্পট রয়েছে, আরণ্যক হলিডে রিসোর্ট সহ আরো অন্যান্য যে সকল পর্যটন স্পট রয়েছে, সেখানে আসলে যথেষ্ট পর্যটক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি মেঘের রাজ্য সাজেকেও গতকাল এবং আজ মিলিয়ে প্রায় 4000 পর্যটক ভ্রমণ করেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে আমার কাছে রাঙামাটির পর্যটকদের উপস্থিতি সর্বশেষ। ন্যান্সি। মিশু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিশু মল্লিক।